প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেক ক্যাটাগরির পদে। তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক দিন পরে এই পল্লী বিদ্যুতে অর্থাৎ বিদ্যুৎ বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। সাধারণত এই নিয়োগের পরীক্ষা সাধারণত কেমন টাইপের প্রশ্নপত্র হবে এবং এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, এই নিয়োগের ক্ষেত্রে আবেদন ফি কত টাকা, আবেদন কোন ওয়েবসাইট থেকে করতে হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের, তাই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল পেজে অর্থাৎ ফেসবুক পেজে এসে অবশ্যই ঘুরে যাবেন। আর প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপনারা সার্কুলারগুলো আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, যেহেতু বিদ্যুৎ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অর্থাৎ পল্লী বিদ্যুতের। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, প্রশাসন 1। তো দেখতে পাচ্ছেন প্রকাশিত তারিখ 30শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে 15ই আশ্বিন 1432 বঙ্গাব্দ। তো এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে যে কথাগুলো এখানে বলা রয়েছে অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে বিদ্যুৎ বিভাগে নিম্নোক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে অর্থাৎ pd.teletalk.com ওয়েবসাইটে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আর অনলাইনে আবেদন কিভাবে করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন পদের নাম, গ্রেড, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। তো দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে, পদের সংখ্যা একটি। উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, দেখতে পাচ্ছেন এখানে 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 6টি। উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70, কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 60টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেসেজ চালানোর দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 20টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা 25 সালে এসএসসি পাশ করেছেন, যদি আপনার 18 বছর বয়স হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে অবশ্যই নিম্ন শর্তাবলী অনুসরণ করতে হবে। আবেদনের বয়স সীমা 1/10/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হয়। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। নিম্নে বর্ণিত ছকের 2 ও 3 নং ক্রমিকে উল্লেখিত পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরের অপশন সিলেক্ট করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্রের ছাড়পত্র জমা দিতে হবে আর কি মূল কপি। নিয়োগের ক্ষেত্রে সরকার বিধিবিধান পরবর্তী কোনো বিধিবিধান সংশোধন তা অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার জন্য আর কি প্রার্থীদের অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র মূল কপি প্রদর্শন করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদ, চারিত্রিক ও জাতীয় পরিচয়পত্র সনদ, কম্পিউটারের ও সাতলিপির প্রশিক্ষণের সনদ এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি সহ কাগজের অ্যাক্সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কোটার উপযুক্ত কোটার সনদ। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে যে আর কি pd.teletalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এছাড়া ফর্ম পূরণ, জমাদানের নির্দেশাবলী, অন্যান্য শর্তাবলী পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে অর্থাৎ
powerdivision.gov.bd ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন। আর আবেদনের সময় অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 7 অক্টোবর 2025 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 27 অক্টোবর 2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি হতে হবে। অনলাইন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। যদি ঠিকঠাকভাবে থেকে থাকে তখন আপনারা সাবমিট করে দেবেন। তো সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি দেখাবে। সেই অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন, কারণ সেই অ্যাপ্লিকেশন কপিটা লাগবে মৌখিক পরীক্ষার সময়। আর ওই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা প্রদান করতে হবে। আর ঘ নম্বরে যে কথাগুলো বলে দিয়েছে এটা অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। এই নিয়োগে বর্ণিত ছকের 1 নং ক্রমিক নং 0 পদ পূরণের সরকারি কম্পিউটার পার্সোনাল বিধিমালা 2019 এর 2 ও 3 ও 4 নং ক্রমিক নং পদের 0 পদ পূরণে বাংলাদেশ সচিবালয়ের বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা নন গ্যাজেট কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত অনুসরণ করা হবে। এবং SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান দেখতে পারছেন। 1 থেকে 3 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা, 4 নং ক্রমিক নং পদের জন্য টেলটক সার্ভিস চার্জ সহ 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্রটি গৃহীত হবে না। আর যারা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী অর্থাৎ অনগ্রসর প্রার্থী রয়েছেন তো তাদের ক্ষেত্রে প্রত্যেকটি পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। অবশ্যই আপনাদেরকে যে অনগ্রসর কিনা, সাধারণত আপনার প্রতিবন্ধী কিনা কিংবা আপনি হচ্ছে তৃতীয় লিঙ্গ প্রার্থী কিনা, তো এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন না। তো দেখতে পাচ্ছেন প্রথম SMS এবং দ্বিতীয় SMS পদ্ধতি কিভাবে টাকা প্রদান করতে হবে। এখন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি কিভাবে জানতে পারবেন। সাধারণত আপনারা অনেকে আছেন যে পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো SMS এর মাধ্যমে জানিয়ে দেয়, তারপরে আপনারা আর কি জানতে পারেন না। তো আপনারা আমাদের আরও একটি চ্যানেল রয়েছে যে চ্যানেলে শুধুমাত্র পরীক্ষার আপডেটগুলো দেওয়া হয়ে থাকে, অর্থাৎ অল এডুকেশন আপডেট এই চ্যানেলে। অর্থাৎ এই চ্যানেলে আপনার যে কোনো নিয়োগ পরীক্ষার আপডেটগুলো জানতে পারবেন। অর্থাৎ এই চ্যানেলে আপনারা সকল নিয়োগ পরীক্ষার আপডেটগুলো জানতে পারেন এবং ফলাফলগুলোও জানতে পারবেন। সেহেতু আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাধারণত আপনি যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন আবেদনপত্রে সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে তারা হচ্ছে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয়। সেহেতু অবশ্যই আপনারা হচ্ছে সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন এবং SMS এর যে নির্দেশনা দেবে সেই নির্দেশনাগুলো অনুসরণ করবেন। সাধারণত অনেকের ফোনে আর কি সমস্যা হয়ে থাকে আর কি পরীক্ষার ডেটগুলো আর কি দিয়ে দেয়, কারণ আপনাদের ফোনে SMS আসে না। তো সেজন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই চোখ রাখবেন আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলের আর কি চ্যানেলটিতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়। আর এই নিয়োগের পরীক্ষা হবে সাধারণত আপনারা অনেকে চিন্তা করছেন এটা হচ্ছে ঢাকাতে পরীক্ষা হবে, যেহেতু পাওয়ার ডিভিশন অর্থাৎ ঢাকাতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটার পরীক্ষা হবে। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।